কেউ চায় উড়তে আকাশ কি ধরতে, কেউ চায় তারা হয়ে ঝলমলে জ্বলতে, কেউ চায় বেপরোয়া এলোমেলো ছুটতে, কেউ চায় নিয়মে বাঁধনে চলতে। কখনো জলের সরল, কখনো বেসামাল, খুঁজে ফিরি সবাই একটাই টার্মিনাল। কেউ খোঁজে জীবনে দুরন্ত গতি, কেউ যায় মাঝপথে থেমে, কেউ যায় মাঝপথে অনেকটা দূরে এসে, কেউ চুপ করে সরে যায় নেমে, সরে যায় নেমে। আলো ছায়ায় কেউ খুঁজে ফিরে আড়াল, খুঁজে ফিরে সবাই একটাই টার্মিনাল, একটাই টার্মিনাল। কালকে যা হয়েছে তা আমি ভুলে যেতে চাই। আমরা কিন্তু সহজে কিছু ভুলিনি। ভালো কথা, খালি একবার সরি কইলেই আমি সব ভুলে যাবো। হবেন মামা এখনো তার আগে সময় নষ্টটা করবি। ধরছি মামা। দর্শি তুই এক কাম করে রসিলা হ্যাঁ, পুলিশের কাছে কোর্ট কেসে গেলে বুঝছে তোমার অপমানের প্রতিশোধ নিতে গেছিল। প্রতিশোধ নিতে গিয়া চাঁদাবাজির অভিযোগে নিজে 14 শিখের ভিতর ঢুকে গেছে। চাঁদাবাজি কবে থেকে? স্যার বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, সব আক্রান্ত স্যার। বাবা বলেছে টাকার জন্য চুরি করো, ডাকাতি করো, যা লাগে তাই করো। বেশ, তা কোথায় চুরি ডাকাতি করবি? প্রথম চুরি ডাকাতি তো রিস্ক নেওয়াটা ঠিক হবে না। ভাবছি নিজেদের মধ্যে করাটাই বেটার। নিজেদের মধ্যে? নিজেদের মধ্যেটা কে? আমাদের বাসায়। জি, আপনি আমাকে খুঁজছিলেন? মানে ঠিক আপনাকে না, এই হোস্টেলের সিনিয়র এই মুহূর্তে হোস্টেলে আমি সিনিয়র, বলুন কি বলবেন। আপনাদের কেয়ারটেকার হাসু চাঁদাবাজির দায়ে ওকে গ্রেপ্তার করেছিলাম, কিন্তু যেহেতু কেসটা তেমন জোরালো না, তাই এবারের মতো ওকে আমি ছেড়ে দিয়েছি। ওর উপর একটু ভালো করে নজর রাখবেন, পরবর্তীতে এরকম কোনো কিছু করলে ডাইরেক্ট কোর্টে চালান করে দেবেন। তো এবার কোর্টে চালান করে দিলেন না কেন? মানে ওকে কোর্টে চালান করলে আপনি খুব খুশি হতেন? না, খুশি হব কেন? খুশি হওয়ার কিছু নেই, কিন্তু অখুশি হওয়ারও তো কোনো কারণ নেই। দেখুন, ও কিন্তু এই প্রতিষ্ঠানে কেয়ারটেকার। ও বা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত কারো কোনো কিছু হলে তার দায় দায়িত্ব কিন্তু এই হোস্টেলের উপর পড়ে। বুঝলাম। আর কিছু বলবেন? না, আপাতত আর কিছু না। আশু ভাই কি এখন যেতে পারে? হ্যাঁ, যেতে পারে। আশু ভাই, তুমি ভেতরে যাও, প্রেস নাও। কি করেন আপনি? আমি আমি হাত দেখি। চাইলে আপনার হাতে দেখে দিতে পারি, তবে ফিস দেওয়া লাগবে। হাত দেখতে ফিস লাগবে? কি হাসু ভাই, ডলা কি খুব বেশি খাইছেন? আমার লগে মজা নিস। মজা নিতেছি। পুলিশ ইন্সপেক্টর কিন্তু এখনো যায়নি। ডাক দিমু? এই, এই, আমি কি তোরে গান দিছি নাকি? আত্মীয়তার কথা কইছি। তাই না? লেবু শরবত খাইবেন? মিনারেল ওয়াটার দিয়ে বানাইতেছি, পিওর মিনারেল ওয়াটার। শরীরের মিনারেল বাড়বো, খান। ভুক লাগছে রে, সলিড কিছু নাই। কেন, আপনার শ্বশুর বাড়িতে খানা দানা কিছু দেয় নাই? ইমু, আবার কিন্তু মজা নিতেছস। আমি মজা নিলাম কই? এতদিন পরে আপনি শ্বশুর বাড়িতে গেছেন, তারা তো সামান্য পরিমাণে আপ্যায়নটুকু করবে নাকি? পরি আইছিল রে। ও পরি, কেন শ্বশুর বাড়ি থেকে কি পরির জন্য গিফট টিফট আনছেন নাকি? কই দেখি কি আনছেন? তবে হাসু ভাই,
শ্বশুর বাড়িতে আপনার শালিকারা আপনার চোখের নিচে যে কালো খম্ব ফুলটা বানাই দিচ্ছে না, এটা কিন্তু জব পড়েছে। পরে দেখলে কিন্তু হেভি মজা পাইতো। তোরা কিন্তু আমি ব্রেকিং নিউজ বানাই দেবো। উরি বাপরে, আমারে ব্রেকিং নিউজ বানাই দিবে। শুনেন, আমারে ব্রেকিং নিউজ বানাইতে হবে না, আপাতত বিশ্ববাসী ওবামার ব্রেকিং নিউজ নিয়েই থাকুক, আমার ব্রেকিং নিউজের দরকার নেই। আপনি বরফ টরফ কিছু দিচ্ছেন, না দিলে বরফ লাগান, নাহলে তো এই খম্ব ফুল আরো বড় হয়ে যাব। বাবু সিগরি কি ডাক্তারি শুরু করছ? ডাক্তারি না, যে ফুলের কলি ফুটে দিছে। গোষ্ঠীতে কোনো ডাক্তার আসিল? আসিল, সবাই আমার ডাক্তার। বাপ দাদা 14 গোষ্ঠী বাবু সিগরি করে এসেছে। কবিরাজি শোষা পিসা পিসা তারপর লাগাই দিত। কেন আপনি সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখেন, তখন আপনি পয়সা দেন না? হ্যাঁ দেই। ডাক্তারের কাছে যে যান, ডাক্তারকে ভিজিট দেন না? বুঝতে পেরেছি। তা আপনাকে হাত দেখাতে হলে চার্জ দিতে হবে কত? 1000 টাকা। বলেন কি, এত? এ তো রীতিমতো চাঁদাবাজির স্বামী। 500 হলে হবে? হ্যাঁ হয়, কেন হবে না? সেক্ষেত্রে আমি আপনার একটা হাত দেখে দিতে পারি। 1 হাত? ওকে, তাই সই। দেখি, ডান হাত আপনারটা? হ্যাঁ, এটা ডান হাত। কি ব্যাপার, দেখছেন কিছু বলছেন না যে? নাকি বলার জন্য আবার আলাদা চার্জ দিতে হবে? আপনার হাতের রেখা ইজ মোর কমপ্লিকেটেড। ওয়েল, কি জানতে চান বলুন। সবাই যা যা জানতে চায়, বিয়ে, অর্থ লাভ। আমি তো দেখছি আপনার এখানে 3টে বিয়ে। কি বলছেন, 3টা? একটু ভালো করে দেখেন তো। স্যার, লেবু শরবত খেয়ে যান। ডিউটিরত অবস্থায় আমি কোনো কিছু। আরে আমার টাকাটা দিয়ে যান, মিস্টার। হ্যাঁ, শিওর। আচ্ছা, তুই কালকে রাতে ভূতের ব্যাপারে কিসব যেন বলছিলি? মনেই তো করে রেখেছো, আবার নতুন করে জিজ্ঞাসা করো। না মানে তোর হঠাৎ কি দেখি মনে হলো যে আমাদের হোস্টেলে একটা ভূত আছে? বি, যেই বাড়িতে ভূত থাকে সেই বাড়িতে একটা না একটা লক্ষণ থাকে। কিসের লক্ষণ? আছে আছে। দেখ, তুই এই সমস্ত ফালতু বকিস না তো। তোমার কি মনে হচ্ছে যে আমি ফালতু বকছি? আরে বাবা, এখানে ভূত আসবে কোত্থেকে? আরে ভূত আসবে তো আমি বলিনি, ভূত এখানেই আছে। কি বলতে চাস তুই? এই যেমন ধরো, এই বাড়িটা যখন বানানো হলো তখন কোনো লেবার বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মরে গেল, তো এটা একটা অপঘাতে মৃত্যু হলো না? আর অপঘাতে মৃত্যু হলে সে আত্মারা সহজে শান্তি পায় না, তখন তারা ভূত হয়ে যায়। তার মানে কি তুই বলতে চাচ্ছিস মানে আমাদের এই হোস্টেলে কোনো লেবারের আত্মা ঘুরে? দূর বোকা, এটা তো আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলেছি। অন্য আত্মাও ঘুরতে পারে, যেমন ধরো সুইসাইড অথবা গুম। নীনা, তুই এসব। আপি, তুমি তো জানো আমার অনেক কিছুই থাকে যে আমি অনেক আগে থেকে বুঝতে পারি। হ্যাঁ, সেটাও ঠিক। তুমি ভয় পাচ্ছ নাকি? না, ভয় পেও না, দূর বোকা। আচ্ছা চল না, আমরা যাই, নিচে যাই। ছাদে থাকি, কি সুন্দর বিকাল। থাকো না। আরে না, দূর। মুনি, আমি তোর উপর অনেক রাগ করছি। বান্ধবী, আমি তো বুঝতাম পারি না জিনিসটা যে এত দূর গড়াইবো।
আবার কি তুইছে না মানে পুলিশ ধরলে যা হয় আর কি একটু উত্তম মধ্যম হায় আল্লাহ গো পুলিশও যাই না গেছে মন আমার কি তো হইতো মনি তুই না আমার জানি জিগার বান্ধবী আমার বোন তুই আমার ফাঁসি দিন তো ও বান্ধবী যা ভাষা তা তো ফাঁসি গেছো নতুন করে ভাষণের কিছু নাই মনি তুই তার কিতা কইতেছস আমি ওর কিতা করতাম তুই আমার তোর সোনলঙ্কার কেন দিছস তুই লই যা সোনলঙ্কার মানে আমি তো কইতেছি হাসু ভাইয়ের কথা কিতা তুই ইতান এত করে ইতান কইতেছিলি কিতা আমি কইতেছিলাম ও আমি তো চিন্তা করছি তুই যে আমারে ফটলা দিছস ইতানের মধ্যে স্বর্ণের গহনা ইতান নিশ্চয়ই তুই চুরি কইরা আমার কাছে দিছস ও বান্ধবী তুই না নিষেধ করছিস ওই পুতলা খুলতে তুই পুতলা খুলছস কে আর ইতান চুরি স্বর্ণ না ইতান আমার নিজের মায়ের স্বর্ণ দিতানি হোক ইতান আমি রাখতে চাই না পরে কিনা গিয়ে হইতো তারপর শব্দ আমার গাড়ি তো তুই বই নিয়ে যা ও আমার মেরি জানি জিগার বান্ধবী আপাতত একটু রাখ আমি একটু ব্যবস্থা করি ঠিক আছে আর আরেকটা কথা হাসবে দেখি একটু দেখেছিস ভালোই ডলার খাইছে পুলিশের তাহলে তুই এত খুশি হইতেছিস কে রে একটা মানুষ মার খেয়েছে তোর লেগে তুই খুশি হইতেছিস মিশাপু তুমি জানো কি মিশাপু তুমি জানো কোন না আমি তো নিনার কথা শুনে একদম কনফিউজড হয়ে গেছি ও কি বলেছে জানো বলেছে হোস্টেলে নাকি ভূত আছে তুমি হাসো কেন একদিক দিয়ে তো ঠিকই বলেছো ভূত আছে হ্যাঁ ঠিক বলেছো মানে কি হ্যাঁ আচ্ছা ধরো এটা কি এটা একটা লেডিস হোস্টেল রাইট প্রতিদিন না হলেও মাসে অ্যাটলিস্ট আমরা মেয়েরা 2-3টা ছেলের সাথে রিলেশন তো ব্রেকআপ করি তাদের মন ভাঙতে তাই না তো এর মধ্যে কিছু কিছু ছেলে এক্সাইটেড হয়ে কন্ট্রোল অল্টার শিফট চেপে ফেলে কন্ট্রোল অল্টার শিফট মানে কি আপু ওরে বোকা মেরে এটার মানে বোঝে না কন্ট্রোল অল্টার শিফট মানে হচ্ছে ডিলিট আচ্ছা ডিলিট করে ফেলে হ্যাঁ কিন্তু এটার সাথে ওটার কি সম্পর্ক তার সাথে এটা সম্পর্ক হচ্ছে ছেলেরা যখন ডিলিট করে ফেলে তখন তাদের মনটা তো অপঘাতে মারা যায় তাই না মনের মৃত্যু হয় অপঘাতে এরপরে যেটা হয় এই মনের আত্মাটা আমাদের লেডিস হোস্টেলের চারপাশ থেকে ঘুরঘুর করতে থাকে আপু তুমি কি সিরিয়াসলি কথাটা বললে নাকি ফান করেছো কোনটা আমি তো একদমই সিরিয়াস না আমি ফান করছি তোমার সাথে আরে তুমি যে লেভেলের কনফিউজ হয়ে গেছো আমি আসলে ফান করে লোকটা সামনে পেলাম না ফান করেছো কিন্তু আপু হ্যাঁ একটা ব্যাপার আমি বুঝতেই পারছি না কি বুঝতে পারছো না এমন তো হওয়ার কথা না আমার কেন যেন মনে হচ্ছে নীনা আমাদের সবার মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে না আপু এটা হওয়ার কথা না নীনা কেন আমাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করবে বলো অনেক সময় মানুষ তার ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে কিছু কিছু কাজ করে আমার কেন যেন মনে হচ্ছে তোমার বোনের মাঝে কিছু কমপ্লেক্স কাজ করছে আপা এই যে আপনার প্রমিস টিপস থ্যাংক ইউ আপা বিশ্বাস করবেন না আজকে যেই জিনিস দেখলাম কি দেখছো আমি একদম 100% নিশ্চিত মিশাবা জিন পালে মানে মানে আজকে হাসুবেরে নিয়ে পুলিশ এসেছিল ইয়া তাগড়া লোক মিশাবা 5 মিনিটের মধ্যে তারা কাবু করে ফেলাইলো তাই নাকি আরে শুধু তাই না তার কাছ থেকে 500 টাকার একটা নতুন নোটও হাতায় নিল পুলিশের পকেট থেকে হ্যাঁ তাইলে আমি কি কই আমি শিওর সে জিন পালে হ্যাঁ ও অনেক ট্যালেন্ট ছিল কিন্তু আফসোস কাজে লাগাতে পারলো না আপনি জিন্স খান
তোর মাথা থেকে কি ভূতের ব্যাপারটা নেমেছে? তুমি আমার কথাটা বিশ্বাস করো না, জানতাম। নিনা শোন, তুই খুব ভালো করে জানিস আমি তোকে কি পরিমাণ পছন্দ করি, জানিস না? তোমার কি ধারণা আমি তোমার দৃষ্টি আকর্ষণের জন্য এসব করছি? তুই আমার একটা কথা শুনবি? শোন, বাস্তবে জিন ভূত প্রেত এসব বলতে কিছুই নেই। এটা তুমি কোনো কথা বললে আপনি? তোমার মনে নেই সেবার আমাদের গ্রামে কি হলো? ওই যে শাহানা ছিল না, ওকে ভূতে ধরলো, সারা রাত কি চিৎকার চেঁচামেচি, তারপরে সকালবেলা যখন ওঝা আসলো ঝাড়ফুঁক করলো, তারপরে তো ঠিক হলো। গ্রামে এমন অনেক কিছুই ঘটে যেগুলোর ব্যাখ্যা সম্ভব বাস্তবে দেয়া, কিন্তু শহরে। আপনি শোনো, তুমি টেনশন করো না, একদম টেনশন করো না। ভূতটাকে আমার ক্ষতিকর বলে মনে হচ্ছে না, বরঞ্চ উপকারী মনে হলো। কি হয়েছে শোনো, সকালবেলা ব্রাশ করতে আমি বেসিনে গিয়েছি, কছে দেখি পানি নেই। ওমা, কিছুক্ষণ পরে দেখি আবার পানি, অথচ তখন পাম্প ছাড়া হয়নি। আরে বুদ্ধু, ট্যাঙ্কিতে সবসময় কিছু পানি জমা থাকে, ওই পানিটাই এসে পড়েছে আর কি। আমি কনফার্ম এটা ভূতের কাণ্ড। আরে তুমি ভয় পেও না, দেখবে কোনো কোনো সময় ভূত তোমার উপকার করবে। থামবি? আপনি? হ্যাঁ, তুমি ভয় পাচ্ছ কেন? টেনশন করো না, দেখো ভালোই হবে। একটা উপকারী ভূত পাওয়া গেল, দরকারে অদরকারে আমাদের কাজে লাগছে। এসে তুই যা, গেলে তুই আমার চোখের সামনে থেকে। তুমি কি কোথায় যাচ্ছ? না, কেন? এই যে পাসপোর্ট এখনো ডিসাইড করিনি। আপু, তার মানে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ? সবাই কি সারা জীবন এখানে থাকবে? তা না, কিন্তু এভাবে হুট করে। খুব ভালো একটা জবের অফার পেয়েছি, তাছাড়া দেশে কেমন বোরিং লাগছিল, তাই ডিসিশনটা নিয়েছি। আচ্ছা, ওই যে তোমার অফিসের বসের একটা কেস ছিল, ওটার কি হলো? অনেকদিন খোঁজ খবর করা হয়নি, মনে হয় কোর্টে উঠেছে। খবর নাওনি? না, ইচ্ছা করেনি। আচ্ছা আপু, তুমি তো জানো আমি একা থাকতে পারি না, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? আমার জায়গায় অন্য কেউ আসবে, একা থাকবে কেন? আপু যে আসুক, অন্য কেউ তো তোমার মতো হবে না। তুমি আপন করে নিও, দেখবে আমার মতোই লাগবে। আমার ভর্তি কি খবর? হয়ে যাবে, টেনশন করো না। আমার মনে হচ্ছে আমি ভুয়া দালালের খপ্পরে পড়েছি। দেখো, অপমানজনক কথাবার্তা বলবে না। একটা বিষয় নিয়ে একটু বিজিলতায় ছিলাম, টাইম করতে পারিনি। কি লতায় ছিলেন? বিজিলতা, লোকাল ল্যাঙ্গুয়েজ। হাসবে না, খবরদার হাসবে না। আচ্ছা আচ্ছা, হাসবো না। তো আপনার বিজিলতা কি এখন কমেছে? অলমোস্ট, মানে মেজর একটা প্রবলেম ছিল, সেটা সলভ করে ফেলেছি। তারপরে হঠাৎ করে আবার একটা অ্যাডমিশন নিয়ে একটা ঘুষের ব্যাপার সেবার চলে আসলো, ওই টাকা সিস্টেম করা নিয়ে বিজি হয়ে পড়লাম। ভর্তির জন্য আবার ঘুষ লাগে? হ্যাঁ, আকাশ থেকে পড়লাম মনে হয়। এখন চলছে হচ্ছে ঘুষের কালচার, মানে সব কিছুতেই ঘুষ। এক এক সময় এক একটা কালচার গ্রো করে। কি সব উল্টাপাল্টা বলছো? আরে আমি ঠিকই বলছি। ধরো স্কুল অ্যাডমিশনে 50,000 থেকে 5 লাখ টাকা ঘুষ, তারপরে তোমার ভার্সিটি অ্যাডমিশনে 50,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত ঘুষ, তারপরে বাড়ি বদল, চাকরি বদল, তারপরে বাড়ির প্ল্যান, মাল খালাস, পুলিশি টর্চার, এভরিথিং এভরিথিং পসিবল। অবস্থা বেশি ভালো, সারা রাত ঘুমাইতে নেই, কুকু কুকু শব্দ করছে। মনে হইতেছিল কে যেন ওরে 20-30টা বোমাই মরিচ বাইটা তার মুখে লেপা দিছে।
তাই নিয়ে তোমার এত কষ্ট, হ্যাঁ? আর আমি যে সারাটা রাত ঘুমাইতে পারলাম না সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই না? মন চাইতেছিল তার মুখের মধ্যে বালিশ চাপা দিয়ে সবকিছু শেষ করে ফেলাই। সি 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 সি, একটা মানুষ কষ্টে কুকাইতেছে আর তুমি এরকম একটা কথা চিন্তা করতে পারলা? তোমার নিয়ে না। শুনো, রাতের বেলায় ঘুমের সময় যদি কেউ কানের সামনে কোকো করতো তাহলে বুঝতা। চুপ করো, হে অন্তত আমার লেগে একটা চেষ্টা করছে, তোমার তো হে অসনাইকা। সাহস? এনে সাহসের কি হলো, হ্যাঁ? আমি যদি চাই তাহলে ওই দোকানদারের মামার এক্ষুনি এখানে না এমন সাইজ দিতে পারি, কিন্তু এটা তো সাহসের তো কিছু হলো না, এটা তো সাহসের পরিচয় পাওয়া গেল না। পাওয়া গেল? মায়ো, আমি কি তোমারে কইছি হেরে আইনা সাইজ করতে? আমি তোমারে কইছি হেরে আইনা মাথার চুল কামাই করবা। আমি তোমার একটা জিনিস বুঝাই বলি, তুমি আমার কথাটা শোনো। একটা মানুষ শখ করে তার মাথায় কিছু চুল রাখছে, এখন যদি আমি খুর দিয়া তার শখের জিনিসটা কামাইয়া ফেলাই তাহলে বিষয়টা কি হইল? এটা কি মানবিক হইল? পুরোপুরি অমানবিক না? তোমার কুচ্ছা করা লাগতো, যা করার আমি করব। আমি আর চুল কামাই করবো আর তুমি খাড়ায় খাড়ায় চাই লাগো। না না, শুনো, তুমি আমার